অন্যান্য দিন সকালে যে গুমোট ভাবটা থাকে, আজ সকালে কিন্তু সেই গুমোট ভাবটা ছিল না। সকাল থেকে বেশ হালকা ফুরফুরে বাতাস দিচ্ছিল, যার জন্য শরীর মন দুটোই ভালো হয়ে গেল। সকালের হাওয়াটা গায়ে লাগলে শরীরটা বেশ চনমনে হয়ে ওঠে, আলসেমি ভাবটা কেটে যায়, কাজেও এনার্জি চলে আসে। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা করে ফেললাম। চারিদিকটা গোবর জল ছিটিয়ে দিয়েছি। এদিকে বর ডিউটি যাবে, রেডি হচ্ছে, তাই ওকে ভুসি আর মিষ্টির শরবতটা দিয়ে দিলাম। আমার আগের একটা ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল, তুমি সকালে কিসের শরবত খাও? ঠিক বুঝলাম না, ভালো করে বুঝিয়ে বলো। আমি ভুসি আর মিশ্রির শরবত খাই। আগের দিন রাতে ভুসি আর মিশ্রিকে জলে ভিজিয়ে রাখি, পরদিন সকালে ভালো করে গুলে খেয়ে নিই। আমি আগেও বলেছি এটা শরীরের পক্ষে ভীষণ ভালো, পারলে তোমরাও খেতে পারো। আমাদের সাদামাটি প্রায় শেষের দিকে, এখন তো সাদামাটি পাওয়াও যায় না। মাটি শেষ হয়ে গেলে আমাদের ভীষণ সমস্যা হবে। এই সাদামাটি দিয়েই বাড়ি লেপাপোছা করি, না পাওয়া গেলে ভীষণ সমস্যায় পড়ে যাব। যাই হোক, হাঁড়ি রাখার জায়গাটা ভালো করে লেপ দিয়ে দিলাম। এরপর বাড়ির দুয়ারে দুয়ারে একটু লেপ দিয়ে দেবো। আমি না মা বৌমাদেরকে দেখতাম বাড়ির প্রত্যেকটা দুয়ারে গোবর জল আর মাটি দিয়ে ভালো করে লেপ দিতে, তাই আমিও এখন এখানে এসে চারিপাশটা লেপ দিই। আমাদের বাড়িতে না ইঁদুরের উপদ্রব ভীষণ বেড়েছে। যত মাটি দিয়ে গর্ত বন্ধ করি, আবারও অন্যদিকে গর্ত খুঁড়ে দেয়। বাড়িতে ধান থাকার কারণে উপদ্রবটা ভীষণ বেড়েছে। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম গরমের জন্য উনুনে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। সেই ভিডিওতে মিঠুন পট্টনায়ক বলে একজন কমেন্ট করেছেন, উনুনে রান্না করা খারাপ তো কিছু নয়, গ্রামীণ বাংলায় এখনো অনেক বাড়িতেই উনুনে রান্না হয়। তো আমি ওনাকে রিপ্লাই করেছিলাম, উনুনে রান্না করা খারাপ তো আমি বলি, আপনি ভালো করে ভিডিওটা দেখুন তারপর কমেন্ট করুন। তো উনি আমাকে একটানা কমেন্ট লিখে পাঠান, আর যেটা দেখে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। আনাড়ি কথাটা দেখে, আনাড়ির মতো কমেন্ট করছেন আপনি, আর অন্যকে আনাড়ি বলছেন। আপনি যদি বোঝাতে চান উনুনে রান্না করাটা প্রশংসনীয়, তাহলে ঠিক সেইভাবেই কমেন্ট করা উচিত ছিল। ধরে নিলাম আমি আপনার কমেন্টের মানে বুঝতে পারি, আপনার তো উচিত ছিল ভালো করে বুঝিয়ে বলা। যেখানে এত এত মানুষ দেখছে, সেখানে আপনি একটা উৎপটাং শব্দ ব্যবহার করে ফেললেন। তাহলে আনাড়িটা কি আপনি না আমি? চাইলে আমিও একটা এরকম শব্দ ব্যবহার করতে পারতাম। আমি শুধু আপনাকে বলেছি উনুনে রান্না করা খারাপ কে বলল? আপনি আগে ভিডিওটা দেখুন তারপর কমেন্ট করুন। আমি বলেছি গরমের জন্য উনুনে রান্না করতে কষ্ট হচ্ছে, আপনি সেখানে কমেন্ট করেছেন উনুনে রান্না করা তো খারাপ কিছু না। তাহলে সেখানে মানুষ কি বুঝবে আপনি প্রশংসা করছেন?